স্ক্রিনে একটি ডল সার্কিট দেখতে পাচ্ছি। এই ডল সার্কিটের অনুরূপ আমরা একটি প্র্যাকটিক্যালে সার্কিট তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিভাবে আমরা সার্কিট তৈরি করব। তো আমাদের যে সমস্ত ম্যাটেরিয়ালস লাগবে, একটি স্টপ সুইচ, একটি স্টার্ট সুইচ, এমসিবি, ম্যাগনেটিক কন্ডাক্টর অথবা রিলে দিয়ে আমরা ডল সার্কিট তৈরি করব। এমসিবির ইনপুটে 220 ভোল্টের নিউট্রাল ফেজ কানেকশন করলাম। আউটপুট থেকে নিউট্রালটি সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের এক মাথায় কানেকশন করে দিলাম। এখানে কয়েল আছে A1 A2, তো আমরা নর্মালি A1 ফেজ ধরি, A2 নিউট্রাল ধরি। তো যাই হোক, যে কোনো একটাতে দিলেই হবে, সমস্যা নেই। তারপর আমরা ফেজটাকে নিয়ে যাব ওভারলোডের এনসি কন্টাক্টের এক মাথায়, অপর মাথা থেকে নিয়ে যাব স্টপ সুইচে। লাল সুইচটি দেখতে পাচ্ছেন, এটা আমরা স্টপ সুইচ হিসেবে ব্যবহার করি। স্টপ সুইচের এনসি কন্টাক্টের এক মাথা কানেকশন করলাম। স্টপ সুইচের অপর মাথা থেকে স্টার্ট সুইচের এক মাথায় কানেকশন করব। তো স্টার্ট সুইচের দুই পাশ থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং করার জন্য নিয়ে যাব এবং স্টার্ট সুইচের এক মাথা থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে দিব ফেজ, সেখান থেকে জাম্পারিং করে আমরা হোল্ডিং করব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রয়োজনে সার্কিটটা দেখে নেবেন, ডল সার্কিটটা এঁকে দিয়েছি, ওই অনুরূপভাবে করতে হবে। তো এই হলো আমাদের ডল সার্কিট। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডল সার্কিট হয়ে গেল। এখন আমরা ডল কন্ট্রোলিং সার্কিটটি চেক করব যে এটি ঠিক আছে কিনা, ড্রয়িং অনুযায়ী এইগুলি অপারেট করে কিনা দেখব। স্টার্ট সুইচে চাপ দিব, চাপ দেওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ডিং হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। তো আমাদের সার্কিটটি সম্পন্ন হয়েছে এবং অপারেট করছে ঠিকমতো। তো এভাবেই আমরা একটি ডল সার্কিট তৈরি করতে পারবো। তো যখন আমরা স্টপ করব, স্টপ সুইচে চাপ দিলে স্টপ হয়ে যাবে, আবার স্টার্ট দিলে স্টার্ট হবে, ম্যাগনেটিক কন্ট্রোল হবে, আবার স্টপ দিলে স্টপ হবে। তো এভাবেই আমাদের অপারেট করতে হবে। সবাইকে ধন্যবাদ।